আজকে তো রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ রয়েছে সন্ধ্যে 7:30 থেকে। আজ সোমবার। আর রায়পুরে ম্যাচটা, রায়পুর না, জয়পুরে ম্যাচটা জয়পুরে ম্যাচটা রয়েছে। রাজস্থান নিজেদের ঘরের মাটিতে ম্যাচটা খেলতে চলেছে। আর মুম্বাই কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলবে। মুম্বাই কিন্তু এবারের আইপিএলে সেরকমভাবে খেলতে পারেনি এবং যার কারণে পয়েন্টস টেবিলের নিচে রয়েছে। একেবারে নিচে না, মোটামুটি নিচে রয়েছে। এবং এই ম্যাচটা অনেক কিছুই নির্ভর করবে, মানে মুম্বাইয়ের জেতা হারার ওপরে। মুম্বাই যদি হেরে যায় সেক্ষেত্রে অন্য দলের কিছু চান্স আসবে, আর যদি মুম্বাই জিতে যায় সেক্ষেত্রে লড়াইয়ে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সও, প্লে অফে যাওয়ার দৌড়ে থাকবে তারা। আর রাজস্থান রয়্যালস হেরে গেল, এই ম্যাচটা কোনো যায় আসে না, তার কারণ রাজস্থান রয়্যালস 1 নম্বরে রয়েছে। রাজস্থান রয়্যালস খুব ভালো খেলছে, রাজস্থান রয়্যালস দারুণ খেলছে এই জন্য। আর রাজস্থান রয়্যালসের মানে টিমটা ভালো, তো মানে টিমটা ভালো খেলে, ওই জন্যই তারা ওপরে রয়েছে। আর রাজস্থান রয়্যালস এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল মুম্বাইয়ের ঘরের মাটিতে, মানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বাইকে হারানো কিন্তু অতটা সহজ না, কিন্তু হারিয়েছিল। এবং এই দুই দলের মধ্যে কোন দলের একাদশ কেমন হতে পারে আজকের ম্যাচে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো। আর মানে পাল্লা ভারী কার সেটাও বলবো দুই দলের মধ্যে। আর প্রথম যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু মুম্বাইয়ের একেবারে পুরো ব্যাটিং ব্যর্থতা দেখতে পেয়েছিলাম। আর রিয়ান পরাগের দারুণ ব্যাটিং আমরা দেখতে পেরেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে। আর 117 রানে অল আউট, এটা মানা যায় না নিজেদের ঘরের মাটিতে ওয়াংখেড়ের মতো স্টেডিয়ামে পুরো ব্যাটিং পিচে কেউ খেলতে পারেনি। মানে সেটা ঈশান কিষান হোক, রোহিত শর্মা হোক, তাও রোহিত শর্মা প্রথম দিকে খেলতে পারেনি, শেষ দিকে তাও ভালোই ফর্মে এসছে, অরেঞ্জ ক্যাপের লিস্টে কিন্তু রয়েছে আর কি। ভারতীয় ব্যাটার কিছু রয়েছে, কে এল রাহুল রয়েছে, রোহিত শর্মা রয়েছে, একে রয়েছে বিরাট কোহলি, রিয়ান পরাগ রয়েছে, হ্যাঁ অনেকেই কিন্তু রয়েছে অরেঞ্জ ক্যাপে। মানে দেশি প্লেয়ারদের মধ্যে কিন্তু অনেকেই ভালো খেলছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে একমাত্র ওয়ার্নার এরকম ভালো খেলতো ধারাবাহিকভাবে, কিন্তু ওয়ার্নার তো এবার সেরকম ফর্মে নেই, তারপর আবার চোট পেয়েছে, এই জন্য খেলছেও না গত 2 ম্যাচ ধরে, এই জন্য, না হলে সে আগে থাকতো। আর মুম্বাই এবং রাজস্থানের মধ্যে 29টা ম্যাচ খেলা হয়েছে, 29টা ম্যাচ 15টা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, 13টা জিতেছে রাজস্থান রয়্যালস, একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ কেউ জিততে পারেনি, নো রেজাল্ট। আর দুই দলের একাদশের কথা বলি। প্রথমে বলি রাজস্থান রয়্যালসের নান্দ্রি বার্গারকে প্রথমের দিকে খেলাচ্ছিল, এখন আবার নান্দ্রি বার্গারকে খেলাচ্ছে না, মানে পেসারদের বেশি খেলানো হচ্ছে, রমম্যান পাওয়েলকে খেলানো হচ্ছে। আজকে হয়তো যেহেতু নিজেদের ঘরের মাটিতে খেলা, নান্দ্রি বার্গারকে খেলালেও খেলাতে পারে। আবার এটাও হতে পারে নান্দ্রি বার্গারকে খেলানোর প্রয়োজন নেই, মানে পেসাররা যেহেতু ভালো করছে, ইয়ং পেসাররা রয়েছে, এই জন্য কেশব মহারাজকে টিমে নিতে পারে, সেক্ষেত্রে রমম্যান পাওয়েলকে বাদ দিতে পারে, এটা করতে পারে রাজস্থান রয়্যালস। আর রাজস্থান রয়্যালসের আর হয়তো কোনো পরিবর্তন হবে না, আর তো সেটই আছে। 3-এ সঞ্জু, 4-এ রিয়ান পরাগ, ওপেনাররা যশস্বী জয়সওয়াল, বাটলার, তারপর 5-এর হেটমায়ার, আর সব ঠিকই আছে। ওইটাই শুধু পরিবর্তন হয়তো হতে পারে, হয় কেশব মহারাজ, নান্দি বার্গাররা আসবে টিমে রমম্যান পাওয়েলের পরিবর্তে, যেহেতু ঘরের মাঠে এরা হয়তো বেশি ব্যাটিং নিয়ে খেলবেন, আর ঘরের মাটিতে এমনিতেই জিতবে। রাজস্থান রয়্যালসেরই পাল্লা ভারী আমার বলতে গেলে, আমার মনে হচ্ছে। আর মুম্বাই ইন্ডিয়ান্স প্লেইং ইলেভেনে কী পরিবর্তন করতে পারে? পরিবর্তনে একটা জিনিস করতে পারে, ডিওয়াল ব্রেভিসকে যখন নাভিকে যখন বলও দিচ্ছে না, ব্যাটও শেষের দিকে নামাচ্ছে, তাহলে ওই জায়গায় ডিওয়াল ব্রেভিসই বেটার, তাহলে একটু আগে নামানো হবে। মানে এই জায়গাটা, মানে আমি বলছি ঈশান কিষান, রোহিত শর্মা ওপেন করবে, আর 3 নম্বরে খেলবে সূর্যকুমার যাদব, 4-এ তিলক বর্মা, 5 নম্বরে লাগবে ডিওয়াল ব্রেভিসকে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রোমারিও শেফার, তাহলে একদম দারুণ হবে টিমটা। আর যখন বল করায় না, তাহলে নবীকে খেলিয়ে লাভ নেই, নবীকে বসালেই ভালো হয়, নবীকে বসায় নাকি সেটাই দেখার বিষয়। আর জাসপ্রীত বুমরা, আকাশ মাদোয়েলকে বসালেও বসাতে পারে। আবার যেহেতু টিম জিতে যাচ্ছে, আকাশ মাদোয়েল মার খাচ্ছে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, সেক্ষেত্রে হয়তো তাকে বসালো না। আকাশ মাদোয়েল প্রচণ্ড মার খাচ্ছে, সেক্ষেত্রে তার পরিবর্তে অন্য কোনো কাউকে খেলাতে পারে, হয়তো একটা স্পিনার বেশি খেলাতে পারে, যেহেতু ওয়াংখেড়ের পিচে খেলান, একটা স্পিনার আমরা বেশি খেলাতে দেখতে পারি, বিজুস চাওলা বা শ্রেয়াস গোপাল দুজনকে একসাথে আমরা খেলতে দেখতে পারি। তবে আবার আকাশ মাদোয়েলকেও খেলাতে পারে, ঠিক নেই কি করে মুম্বাই ইন্ডিয়ান্স, মানে এইবার কিছুই ঠিকঠাক চলছে না, তো এই জন্য কোন সময় কি সিদ্ধান্ত নিয়ে নেয় কেউ কিছু বলতে পারে না, এই জন্য তাদের সিদ্ধান্ত মানে খুবই কঠিন নেওয়া, যে কি আদৌ কাকে বাদ দেওয়া হবে, কাকে নেওয়া হবে, কাকে একেবারে পুরোপুরি সুযোগ দেওয়া হবে, এটা একেবারে বোঝা মুশকিল। তবে জাসপ্রীত বুমরা অনবদ্য বোলিং করে যাচ্ছে। পীযুষ চাওলা প্রথম থেকে সেইভাবে খেলতে পারছিল না, যার কারণে শ্রেয়াস গোপালকে খেলানো হচ্ছে। শ্রেয়াস গোপাল সেরকম ম্যাচ উইনার প্লেয়ার নয়, যে একাই ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে এরকম কিন্তু প্লেয়ার কিন্তু নয় শ্রেয়াস গোপাল, এই জন্যই মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্যা হয়ে গিয়েছে। মুম্বাইয়ের ওই পেস বোলিং ভালো, তাও জাসপ্রীত বুমরা ছাড়া কেউ ভালো না, মানে আর সব মার খেয়ে যাচ্ছে। আকাশ মাদোয়েল মার খায়, জেরাল কসছে আগের দিন দেখলাম ভালো বল করেছে, জেরাল কসছে
কিন্তু কিছু করার নেই। আর হার্দিক পান্ডিয়া, তাকে বোলিং করতে হবে, জানি না সামনে টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে কী করে নেবে। সে যা বল করছে, প্রচণ্ড মার খেয়ে যাচ্ছে, দানা মানে উল্টো পাল্টা বোলিং করছে, ব্যাটিংও সেইভাবে করতে পারছে না। মানে মুম্বাইয়ের ক্যাপ্টেন হওয়াটা তার খুবই বাজে ব্যাপার। এই মুম্বাইয়ের ক্যাপ্টেন হওয়া তার উচিত হয়নি। ক্যাপ্টেন সে না হলেই ভালো হতো, তার জায়গায় অন্য কেউ ক্যাপ্টেন, মানে রোহিত শর্মা ক্যাপ্টেন থাকতো বা সূর্যকুমার ক্যাপ্টেন হতো, তাও বেটার ছিল। জাসপ্রীত বুমরা অধিনায়ক হতো, তাও ঠিক ছিল। আর সূর্যকুমার যাদব এক ম্যাচে শূন্য করে, এক ম্যাচে ভালো খেলে। আগের ম্যাচে দেখলাম ভালো খেলেছে, এই ম্যাচে আবার শূন্য করতেও পারে, বলা যায় না। তার কারণ এইবারে ওইভাবেই সিজনটা চলছে। তবে সূর্যকুমার যাদব এই ম্যাচে খেলতে চাইবে, আজকের ম্যাচে খেলতে চাইবে। আজকের ম্যাচে কে জিততে পারে, মুম্বাই জিতবে না রাজস্থান জিতবে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আর আজকের ম্যাচটা মানে কে কে দেখার জন্য ইন্টারেস্টিং সেটা কমেন্ট বক্সে জানিও। মুম্বাইয়ের ম্যাচ দেখতে এবার আমার ভালো লাগছে না, মুম্বাই যেন বাজে খেলছে, ওই জন্য মুম্বাইয়ের ম্যাচ দেখতে মজা নেই। আর হ্যাঁ, টিম ডেভিড আবার রয়েছে, টিম ডেভিড তো রয়েছে, এই জন্য নবীকে না হলেও কিন্তু চলে, নবীকে ব্যবহার করা যেতে পারতো, নবীকে না হলেও কিন্তু চলে। ডিওয়াল ব্রেভিসকে খেলানো দরকার। আর প্রথমে দুজন পেসার খেলাচ্ছিল, তারপর দেখলাম দুজন বিদেশি এখনও তো পেসার খেলাচ্ছে। হ্যাঁ, রোমারিও শেফার্ড তার সাথে। রোমারিও শেফার্ড ওই 10 বলে 39, ওটা ওই অ্যান্ডি নকিয়ার বিরুদ্ধেই করতে পেরেছিল, ওটা কিন্তু সবার বিরুদ্ধে করা কিন্তু সম্ভব না। ওটা ওই করে দিয়েছিল একটা ম্যাচে 10 বলে 39, ওটা কিন্তু সব ম্যাচে করা সম্ভব না। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে খেলতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। ওটা মাথায় রেখে খেলছে না, ওই রোমারিও শেফার্ডের ওপর ভাবছে যে রোমারিও শেফার্ড প্রতি ম্যাচে ম্যাচ জেতাবে, প্রতি ম্যাচে ওরকম ইনিংস খেলে দেবে। আর শার্দুল ঠাকুর আগের বার যেরকম 67 রান করেছিল আরসিবির বিপক্ষে, সবাই ভেবেছিল যে মানে শার্দুল ঠাকুরকে আগে নামালেও ভালো খেলে দেবে, কিন্তু সে কিন্তু ভালো খেলতে পারেনি। তার কারণ এরা হলো বোলার, কোনো সাথে ব্যাটটা করতে পারে, মাঝে মাঝে ভালো ব্যাটিং করে দেয়, এটা হলো তাদের ব্যাপার। আর মুম্বাই ইন্ডিয়ান্স আজকের ম্যাচ মনে হচ্ছে হেরে যেতে চলেছে। আর এই জয়পুরের পিছে প্রথমে যে ব্যাটিং করলো সুবিধা পাওয়া যায়, পরে ব্যাটিং করলো সুবিধা পাওয়া যায়। তবে বাটলারের কিন্তু দুর্দর্শ রেকর্ড। বাটলার কিন্তু আগের দিন কলকাতাকে যেভাবে হারালো, একা সেট হয়ে গিয়ে বাটলারকে আউট করতে হবে। বাটলার, যশস্বী জয়সওয়াল এদেরকে যদি আউট করে দেয় তাহলে ভালো। আর বাটলার এমন একটা প্লেয়ার, মানে এখন তার জন্য ফর্মটা ভালো যাচ্ছে। প্রথমে ভালো যাচ্ছিল না, কিন্তু ওই যে খারাপ বোলারদের বিরুদ্ধে খেলে গিয়ে ভালো খেলে দিয়ে। জাস বাটলার কিন্তু অতটা, অনেকে সেরা লাগে ঠিকই, কিন্তু আমার কাছে সেরা মনে হয় না। ডেভিড ওয়ার্নারই বেস্ট, সেরা হলো ডেভিড ওয়ার্নার। মানে বাটলারও বোধহয় এত ভালো রেকর্ড নেই, বা এতবার অরেঞ্জ কাপ জিততে পারেনি, যতবার আর কি ওয়ার্নার জিতেছে, ওয়ার্নার বেশি সেরা। আর জস বাটলার একটু পিছিয়ে, তবে জস দ্য বস ঠিক আছে, তবে ভালো কোয়ালিটি বোলিংয়ের বিরুদ্ধে চলে না, ওই খারাপ বোলারদের বিরুদ্ধে তো ভালো খেলেই। এবার একটা ভালো বোলার যদি আনাড়ি টানাড়ি বল করে, যেমন মিচেল স্টাম্প, তাহলে তো ভালো খেলবে। লেগ স্টাম্পের বাইরে যদি ইচ্ছা করে মারতে দেয়, ব্যাটের সামনে লোভ দেখায়, তাহলে তো মারবেই সেটা, সেই জন্যই সে মারতে পেরেছে। আর ভালো কোনো বোলারের বিরুদ্ধে মারতে পারতো না। জাসপ্রীত বুমরার বিরুদ্ধে খেলতে গিয়ে বেশ কয়েকবার আউট হয়েছে কিন্তু বাটলার। যশস্বী জয়সওয়ালকে মনে হয় 2বার আউট করেছিল। আবার রোহিত শর্মা আউট হয়েছে, 10 বোল্টের বিরুদ্ধে বেশ কয়েকবার আউট হয়েছে। 10 বোল্টের বলটা একটু খেলা উচিত মুম্বাইয়ের দেখে, তাহলে আমার মনে হয়। কেন রোহিত শর্মার এমনিতেই বাহাতি পেসার খেলতে সমস্যা, আগের বার তো 1 বলে আউট হয়ে গেছিলো প্রথমে, মানে পাওয়ার প্লের ভিতরেই 4টে না 5টা উইকেট পড়ে গেছিলো, তার সেখান দিয়ে আর ম্যাচ কি ঘোরানো যায়, সেই জন্য হেরে গিয়েছিল। এই ম্যাচে সেরকম একটা সুইং করবে না, তবে 10 বল যে কোনো পিচে সুইং করাতে পারে, আউট সুইং ইন সুইং বল করা, এই জন্য 10 বোল্টের ওভারটা একটু দেখে খেলতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। তারপর হয়তো আবেশ খান বা ওই কুলদীপ সেন এদেরকে দিয়ে শুরু হয়তো করবে। আর কেশব মহারাজকে আজকে মনে হচ্ছে খেলাবে, কেশব মহারাজকে খেলানোর চেষ্টা করবে। ওয়াংখেড়ের পিচে কেশব মহারাজকে কি খেলিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় খেলিয়েছিল। আর টিম ডেভিড পেসারদের ভালো খেলে, তবে স্পিনারদের কিন্তু খেলতে পারে না, এটা একটা সমস্যা। স্পিনারদের একটু ভালো খেলা উচিত রোমারিও শেফার্ডের, তাহলে আমার মনে হয় ভালো হবে। রোমারিও শেফার্ড স্পিনারদের বিরুদ্ধে একদম ভালো খেলতে পারে না, কেমন যেন খেলে। আর যখন ফাস্ট বোলাররা আসে তখন কিন্তু খুব ভালো খেলে দেয়। আর এখন যে ম্যাচগুলো হচ্ছে, এই ম্যাচগুলোর মানে উপর কিন্তু পরেরটাই নির্ভর করবে যে কে প্লে অফে যেতে চলেছে। এবার প্লে অফে যে কোনো দল যেতে পারে, যে কোনো শেষের মানে 4-5টা দলের মধ্যে কিন্তু লড়াই চলবে দুটো স্থানের জন্য, 3 নম্বর আর 4 নম্বর। সেই জন্য দেখতে হবে যে কী হয়। আর রাজস্থান রয়্যালস কিন্তু পয়েন্টস টেবিলের ওপরেই থাকার চেষ্টা করবে। রাজস্থান রয়্যালস এবার দারুণ খেলছে, 2022-এ একটু বেশি ভালো খেলেছিল, এইবার আমি বলবো না কখনোই 2022-এর মতো অত ভালো, এইবার খেলছে ভালো কিন্তু অতটা ভালো না। এবার ওই যে ভাগ্যের জোরে জিততে পারছে কিছু ম্যাচ। এই কলকাতার বিরুদ্ধে তো ম্যাচ হেরেই যাচ্ছিলো, কলকাতা বাজে বোলিং করেছে, ফিল্ডিং ভালো করতে পারেনি, ম্যাচ হেরেছে, না হলে ম্যাচটা ওখানে যে হেরে যেত রাজস্থান। এরপরে রাজস্থানের সাথে ম্যাচ রয়েছে না, আবার বোধহয় কলকাতার ম্যাচ রয়েছে জয়পুরে,
তখন দেখা যাবে, তখন হয়তো কলকাতা হারিয়ে দেবে ওদের ঘরের মাটিতেই। আর জয়পুরের পিচটা আমার ঠিক দেখে ভালো লাগে না, কীরকম জানো, মানে পিচটা মাঝে মাঝে আবার কঠিন হয়ে পড়ে, মাঝে মাঝে কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে সেখানে ব্যাটিং করা, সেখানে মাঝে মাঝে বল করাও কঠিন হয়ে পড়ে, মাঝে মাঝে মনে হয় কি পুরোপুরি ব্যাটিং পিচ, আবার মনে হয় পুরোপুরি বোলিং পিচ হয়ে গেছে, এরকম হয়ে থাকে। তার কারণ কিছুক্ষণ পরপরই চরিত্র বদলায়, আর ওই জায়গায় গরম থাকবে এই সময়, গরমের মধ্যে খেলা বিদেশি প্লেয়ারদের জন্য একটু চাপের। তার কারণ তারা গরম সহ্য করতে পারে না, 10 বোল্ট মানে অসুবিধা হবে সেক্ষেত্রে। এখন তো গরম প্রচণ্ড পড়েছে, এবার রাজস্থানে কি আজকে গরম থাকবে নাকি কে জানে, রাজস্থানে তো থাকেই গরম, মরুভূমির দেশ, সেই জন্য দেখা যাক কি হয়, মরুভূমি পুরো। আর রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধেও বেশ কয়েকবার আউট হতে দেখা গেছে রোহিত শর্মাকে, 4 না 5 বার যেন আউট হয়েছে। স্ট্রাইক রেট খুব একটা ভালো না, 127 না 28 যেন, বেশ কয়েকবার আউট করেছে কিন্তু আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন। দেখা যাক কেমন বল করে এই মুম্বাইয়ের বিপক্ষে। যুজবেন্দ্র চাহালের পারফরমেন্স অনেকটা নির্ভর করবে রাজস্থান কেমন খেলবে। এবার হয়তো রাজস্থান খুবই বাজে খেললো, আজকে অত ক্যাজুয়ালি খেললো, অত ভালো খেলতে পারলো না। ওই যে প্রসিদ্ধ কৃষ্ণা মতো মার খেয়ে গেল বোলাররা, প্রসিদ্ধ কৃষ্ণা যেরকম মার খেতে ওরকম মার খেয়ে গেল, তাহলে কিন্তু জিতে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আমার যতদূর মনে হচ্ছে যে আজকের ম্যাচটা যেহেতু ঘরের মাঠে রাজস্থান খেলবে, রাজস্থানই জিতবে, মুম্বাই মনে হচ্ছে জিততে আজকে পারবে না। তার কারণ মুম্বাই এবার ভালো কিছু হচ্ছে না, সঠিক ডিসিশন নিতে পারছে না, সবই হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির এফেক্ট পড়ছে, মানে নিজে পারফরমেন্স করতে পারছে না, দলে যারা রয়েছে তারাও ভালো খেলতে পারছে না, কোনো কিছু যেন ঠিকঠাক হচ্ছে না।